বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও নতুন ভিডিও, আবারও আমি আছি মুস্তাফিজ চার, গণিত কোচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব জেনারেল ম্যাথ নিয়ে। আমরা জেনারেল ম্যাথের আলোচনা শুরু করেছি নবম এবং দশম শ্রেণীর জন্য। জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ নিয়ে আলোচনা শুরু। আমাদের জেনারেল ম্যাথের বেশ এক দুইটা ভিডিও আপলোড করেছিলেন, সেট এবং ফাংশনের প্রথম ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। আজকে থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। কতগুলি পার্টে আমরা সেট এবং ফাংশনগুলি শেষ করব ইনশাল্লাহ। আর তারপর আমরা হায়ার ম্যাথের ভিডিও হায়ার ম্যাথের ভিডিও দিছি। আমরা হায়ার ম্যাথের পরবর্তী পর্যায়ের যে ভিডিওটা আছে আমরা পরে আবার দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য টপিকস হলো জেনারেল ম্যাথ 9 এবং নবম দশম, সেট এবং ফাংশন। সেট এবং ফাংশনের আমরা আজকে যে পার্ট হইলো থার্ড পার্ট। আমরা থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, পাঁচ ছয়টা পার্টের মধ্যে আমরা এই সেট এবং ফাংশনটাকে শেষ করব। গত দুইটা আলোচনা মূলত আমরা সেট এবং যে সাবসেট দেখছিলাম, পাওয়ার সেট দেখছি, একটা সেটকে কিভাবে নির্ণয় করা যায় সেগুলি দেখছি, গুণনীয়ক এবং গুণিতক এবং মৌলিক সংখ্যা এই সেটগুলি দেখছি, স্বাভাবিক সংখ্যা সেটকে কিভাবে লেখা যায় তালিকা পদ্ধতিতে, সেগুলো সম্ভবত আমরা জানছি। এখন আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তাহলে যদি আমরা ওই সেটগুলি সম্বন্ধে আমরা জানি, তাহলে আমরা ওইগুলিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারলে আমরা পরবর্তী সিকিউগুলি কি আনসার করতে পারবো। ওইগুলি তালিকা পদ্ধতি পরে আনসার করতে পারবো সিকিউরিতে। আমরা কতগুলি সেটের চিহ্ন আমরা জানছিলাম, যেগুলি ইন্টারসেকশন, ইউনিয়নের কাজ, পাওয়ার সেটের কাজ কি হবে, শুধু বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করলে হবে। আজকে আমরা তারই আলোকে আরেকটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে ফাংশনের সেট এবং ফাংশনের যে টপিকসটা আছে, সেই কতগুলি টপিকস লিখছি আমরা প্রত্যেকটা টপিকস লেখার দরকারও আমি মনে করি না। শুধুমাত্র যদি এই যে স্ট্রাকচারগুলি আছে, স্ট্রাকচারগুলি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আমি আবারও বলি যে শুধু স্ট্রাকচারগুলি আইডেন্টিফাই করতে পারবো এবং রুলসগুলি কিভাবে অ্যাপ্লিকেশন করব, সেই অ্যাপ্লিকেশন করা রুলসটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, সেই নিয়মটা যদি আমরা ফলো করতে পারি, তাইলে আমরা যে কোনো স্ট্রাকচার আসুক না কেন আমরা ম্যাথ করতে পারবো। এই 10 বছর, 5 বছর, এত বছরে এই কোনটা আসলো, এগুলি নিয়ে ঘাটাঘাটি করার দরকার আমি খুব মনে করি না। আগে আমরা স্ট্রাকচারগুলি শিখি। দেখা এখানে কি কি স্ট্রাকচার আছে। যেমন 1 নাম্বার আছে এফ অফ জেড ইকুয়াল টু 4z মাইনাস 1 4z প্লাস 1 হলে এফ অফ 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 এর মান কত। 2 নাম্বার টপিকসটা g of x equal to 3x plus 1 3x minus 1 হলে g of 1 by x plus 1 g of 1 by x minus 1 এর মান কত। থার্ড যে টপিকসটা আছে f of a equal to 5a plus 1 5a minus 1 হলে দেখাও যে f of 1 by a plus 1 f of 1 by a minus 1 equal to 5 by a। ফোর্থ টপিকসটা হইল f of x equal to 5x plus 1 5x minus 1 হলে f of half plus 1 f of half minus 1 এর মান কত। এরকম আরো হাজারো টপিকস আছে, আমি আর লিখলাম না। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এখান থেকে যেহেতু একটা সিকিউ অবশ্যম্ভাবী সবসময় থাকে, এখানে কোনো অংশই ফাঁক ফোকর দিয়ে আমাদের বাদ দেওয়া যাবে না। তাইলে আমাদের এখান থেকে সিকিউ একটা অবশ্যম্ভাবী 100% শিওর করতে পারবো। দেখো এফ অফ জেড ইকুয়াল টু এত হলে এত এর মান নির্ণয় করো, এফ অফ জি অফ এক্স হলে এত এর মান নির্ণয় করো, এফ অফ এ ইকুয়াল টু হলে 1 বাই এত এর মান বা এটা প্রমাণ করো, এফ অফ ইকুয়াল টু এত এর মান নির্ণয় করো। প্রত্যেকটা টপিকস আমাদের একই আকৃতি। দেখো তোমরা যদি লক্ষ্য রাখো, সব দেখো একই পজিশন, একই রকম স্ট্রাকচারগুলি সব একই। এখন যদি আরো 100টা স্ট্রাকচারও আসে, তাহলে আমরা যদি একটা রুলস অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা বাকি রুলসগুলি এমনিতে আমরা পারবো। এতগুলি করারও প্রয়োজন নাই। জাস্ট খালি
আত্মনির্ভরশীলতার জন্য জাস্ট শুধু খালি মনের তৃপ্তির জন্য আমরা জাস্ট কয়েকটা করে গেলাম, দেখলাম আমাদের যদি আটটা চালু হয় তাহলে হয়ে যাবে। তাহলে এরকম টাকচার আরও হাজারো আছে, আমি যে কোনো একটা করে দিই। যেমন আমাদের ১ নম্বর আছে, ১ নম্বর টাকচারটি আমরা কি করব, আমরা সকলের জ্ঞাতার্থের জন্য করে দিলাম। আর বাকি যেগুলো আছে তোমরা বাসায় করো, প্র্যাকটিস করো। আমাদের ম্যাথ কোচিং হোমের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানাই। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা ম্যাথ কোচিং হোমের কোচিং হোম পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলে যদি তোমরা নক করো, যোগাযোগ করো, আমি সর্বোচ্চ চেষ্টা করব বারবার হলেও তোমাদেরকে এই টার্মগুলোকে মাথার মধ্যে দেওয়ার জন্য বা মগজে দেওয়ার জন্য আমি চেষ্টা করব আন্তরিকভাবে। যদি তোমরা সাড়া দাও তাহলে আশা করি তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি ১ নম্বর যে টপিকসটা আছে। তাহলে আমাদের দেওয়া আছে এই টার্মটা, এটার মান বের করতে হবে। দেওয়া আছে f of z equal to 4z plus 1, সরি 4z minus 1, আর একটা হলো 4z plus 1। তাহলে এখানে আমাদের লক্ষণীয় বিষয় যে প্রদত্ত রাশিটা যেটার মান নির্ণয় করতে হবে সেখানে কি দেওয়া আছে, f of কত 1/z² আছে। তাহলে এখানে আছে f of z, তাহলে আমরা মান বের করব f of কত 1/z², f of 1/z²। তাহলে z এর পরিবর্তে কি বসাইলাম 1/z², তাহলে 4 z এর পরিবর্তে 1/z² minus 1, 4 z এর পরিবর্তে 1/z² প্লাস কত 1। একটু ক্যালকুলেশন করি। তাহলে এখানে 4টা উপরে, z² নিচে, 4 উপরে z² নিচে মাইনাস কত 1, এখানেও 4 উপরে, 4 একে 4, z² নিচে, 4 উপরে z² নিচে প্লাস কত 1। তাহলে আমরা উপর থেকে আমরা কি করতে পারি, z² লসাগু নিতে পারি। z² যদি লসাগু নেই তাহলে z² ভাগ করলে 1, 1/4 গুণ করলে 4 একে 4। নিচে একটা 1 আছে, এটা নিচে 1 আছে মনে মনে, 1 দ্বারা যদি z² ভাগ করি তাহলে z² দ্বারা 1 গুণ করলে z²। নিচে একই অবস্থা, z² যদি লসাগু নেই একই 4 প্লাস কত z²। এই z² কি যাবে, কাটা যাবে। তাহলে আমাদের এখানে কি পাইলাম, তাহলে আমাদের টার্মটা আসলো f of 1/z², 4 minus z², 4 plus z²। তাহলে f of 1 কত z² ইকুয়াল টু কত 4 minus z², আর একটা হইলো কত 4 plus কত z²। দেখো এখন আমাদের আলটিমেটলি 1/z² মান আছে। আমরা যারা 9-এ পড়ো তারা হয়তো বা আমরা যোজন বিয়োজন কথাটা তোমরা এখনো শিখো নাই, বা অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা তোমরা যাও নাই, কিন্তু ক্লাস 10-এ যারা আছো তারা অনুপাত সমানুপাত করছো। যোজন বিয়োজন বলতে একটা কথা আছে, যোজন বিয়োজনটা হইলো এই যে এটার নিচে মনে মনে একটা 1 আছে। যোজন বিয়োজনটা হলো উপরের সংখ্যাটা লিখে নিচেরটা যোগ, এটা হলো যোজন। আবার উপরের সংখ্যাটা লিখে নিচেরটা বিয়োগ, এটাকে বলা হয় বিয়োজন। তাহলে আমরা এখানে লিখতে পারি f of 1 কত z² প্লাস 1, এটা হলো যোজন। আবার হলো বিয়োজন হলো উপরেটা লেখা -1, এটা হলো বিয়োজন। তাহলে এই পাশে একই পদ্ধতি, উপরেটা লিখবো 4 minus z², এটা হইলো নিচেরটা প্লাস করে দিব, তাহলে 4 plus z², এটা হইলো যোজন। আর উপরেটা লেখা 4 minus z², বিয়োজন হইলো -4 minus z², এটা হইলো কি বিয়োজন। তাহলে এই প্লাস z² মাইনাস z² কাটা, প্লাস 4 minus 4 কাটা, তাহলে কি হয় 4 আর 4 হলো 8, আর হইলো কত -2 z²। 2 দা যদি 8 এর কাটি 4, এই তাহলে -4 বাই কত z²। এই আমাদের আলটিমেটলি কি রেজাল্ট চলে এসছে। তাহলে আমাদের f of 1/z² প্লাস 1 আর f of 1/z² কত -1। তাহলে এর মান কত আসলো, এটা হলো আমাদের নির্ণয় মান। তাহলে আমাদের আসলো কি, সুতরাং f of 1/z² plus 1, f of 1/z² minus 1 সমান সমান আসলো কত
4 হলো কত জেড স্কয়ার, এটা হলো আমাদের আনসার। এখন যদি আমাদের প্রমাণ করতে বলে তাহলে প্রমাণ করতে পারবো, অথবা যদি যে কোনো এরকম প্রসেস আসলে আমরা ইনশাল্লাহ করতে পারবো। আমি শুধু 4টা টার্মও লিখলাম, আমি বললাম যে এরকম হাজারো টপিকস আছে, এরকম হাজারো স্ট্রাকচার আছে, থাকুক, যে সবই প্রসেস এক, আমরা শুধু এইরকম অ্যাপ্লাইটা যে কি চাইছে আমাদের, যেটা প্রদত্ত রাশি সেখানে কি চাওয়া আছে সেটা মান বের করে যোজন বিয়োজন করলেই আমরা মানগুলি কি করতে বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটা আজকে লম্বায়িত করব না। এই যে স্ট্রাকচারের উপর, এক একটা স্ট্রাকচারের উপর আমি এক একটা ক্লাস নিচ্ছি। আজকে থার্ড পার্টের উপরে শুধুমাত্র এই স্ট্রাকচারের উপরে ক্লাসটা নিব, অন্য ক্লাস নিব না। পরবর্তী যে আরেকটা ফোর্থ পার্টের মধ্যে আমাদের সেট এবং ফাংশনের ফোর্থ পার্টের মধ্যে অন্য একটা নিয়ম আমি নিয়ে আসব, যেখানে অন্য আরেকটা স্ট্রাকচার থাকবে, সেটাকে কিভাবে করতে হবে সেই পথগুলি আমি দেখাবো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। নবম শ্রেণীর ছাত্রছাত্রী যারা, তাদের সাথে আমি প্রায় অপরিচিত, তোমরা হয়তোবা আমাকে চেনো না। আমার ভিডিওটাকে, আমার ওই চ্যানেলটার নাম হলো মুস্তাফিজ ম্যাথ একাডেমি। এই একাডেমিটাকে তোমরা আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অথবা ফলো দিয়ে রাখো। পরবর্তী যখন থার্ড পার্ট, ফোর্থ পার্ট, ফিফথ পার্ট ভিডিওটা আসবে, তখন আসা মাত্র তোমাদের নোটিফিকেশন চলে আসবে। আমি আশা করি তোমরা যদি এই আমাদের প্রত্যেকটা পার্ট ভিডিও দেখো, 100% রেজাল্ট সিকিউ থেকে ইনশাল্লাহ, সিকিউ এমসিকিউ ভিডিও আমরা দিব, সিকিউ থেকে 100% রেজাল্ট তোমরা আশা করি তোমরা করতে পারবা। 70 থেকে 70 পাওয়াই সম্ভব, এটা অসম্ভবে কিছু না। ম্যাথমেটিক্স থেকে পাওয়া খুবই পসিবল, যদি শুধু মাত্র আমরা এই টপিকসগুলো আমরা জানি এবং করতে পারি। আমি 1 থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ, আমাদের মিশন বলছিলাম 26 সালে এসএসসির আগে আমরা প্রত্যেকটা টপিকসে প্রত্যেকটা ক্ষুদ্রাতি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যাতে কোনো অংশ বাদ না যায়। সেভাবে তোমরা ভিডিওগুলো দেখো আমরা এবং প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে নক করো, ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সামনে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।